এই ছেলেটা নাবালিক ছিল, ছোট ছেলের জানাজা, ছোট ছেলের জানাজা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আরাফাত, আসলে যার বয়স 12 বছর ছিল, সেই আরাফাত কিন্তু গতকাল মৃত্যুবরণ করতে। আসলে আপনাকে জানিয়ে রাখি, গতকাল রাত 10:30টায় সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে তার মৃত্যু হয় এবং সে ছিল মূলত একজন মাদ্রাসা শিক্ষার্থী এবং বিগত জুলাই অভ্যুত্থানে মূলত সে গুলিবিদ্ধ হয়েছিল এবং আহত হওয়ার পর যতদিন সে চিকিৎসা অবস্থায় ছিল, হাসপাতালে ছিল এবং এই মুহূর্তে আসলে তার জানাজাটি অনুষ্ঠিত হবে এবং এই শহীদ মিনারে মূলত এসেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ সহ আসলে যারা রয়েছেন এবং আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সহ আসলে যারা রয়েছেন তারা আসলে এখানে উপস্থিত হয়েছেন এবং এছাড়াও আসলে সাধারণ শিক্ষার্থীরাও আসলে এখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও আসলে যে মাদ্রাসায় পড়াশোনা করতো সেই মাদ্রাসার শিক্ষার্থীরা সহ তার উস্তাদরাও আসলে এখানে উপস্থিত ছিলেন এবং দর্শক আমাদের জানিয়ে রাখি, আসলে জানাজা নামাজ আদায় করবেন এবং নামাজ ইমামতি করবেন মূলত নিহত শহীদ আরাফাতের ভাই, আরাফাতের বড় ভাই ইয়াসিন আলী। তিনি মূলত জানাজার নামাজ পড়ানোর জন্য এই মুহূর্তে আসলে মরদেহের সামনে এসে উপস্থিত হচ্ছেন। গত 5 আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হয় আরাফাত এবং এরপর প্রথমে তাকে উত্তর আধুনিক হাসপাতালে নিলে সেখান থেকে ফেরত দেওয়া হয়। এরপর নেওয়া হয় মূলত কুর্মিটোলা হাসপাতালে এবং সেখান থেকে তাকে সিএমএইচে পাঠানো হয় এবং প্রায় 4.5 মাস সেখানে ভর্তি থাকার পর গতকাল রাতে মৃত্যুবরণ করেছে আরাফাত। কাতারে দাঁড়ায় যান, সামনে দাঁড়ায় না। হ্যাঁ, জানাজা শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. সমাপ্ত হয়েছে আসলে নিহত যে আরাফাত বা তার জানাজা সম্পন্ন হয়েছে এবং এই মুহূর্তে আসলে জানাজায় অংশগ্রহণ করেছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, এছাড়া আমাদের সম্পাদকের আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ আসলে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ মূলত এই জানাজায় অংশগ্রহণ করেছেন। এছাড়াও আসলে যেখানে
পড়াশোনা করতেন উত্তরায় একটি মাধ্যমিক, সেখান থেকে আসলে তার যারা সহপাঠী রয়েছেন সহপাঠীরাও মূলত আসলে উপস্থিত হয়েছেন এই জানাজার নামাজতে। বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম, আমরা একটা মিছিল নিয়ে যাবো। আমি সবাইকে মিছিলে সারিবদ্ধ অংশগ্রহণ করছি। দর্শক আসলে যেমনটি আসলে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে তারা আসলে এই জানাজার পর মূলত আসলে রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে একটি মিছিল বের করবে। আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা অংশগ্রহণ করে তারা আসলে সেই শেখ হাসিনার বিচারের দাবিতে মূলত একটি মিছিল করবে এবং সেটি শহীদ মিনার থেকে মূলত রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে যাবে এবং সেটি মূলত কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই মিছিলটি। এবং এই মুহূর্তে আসলে লাশটি প্রিজন ভ্যানে দুঃখিত লাশবাহী আসলে যে ফ্রিজ রয়েছে সেই ফ্রিজে মূলত সেই লাশটি নেওয়া হচ্ছে। জানিয়ে রাখি মূলত গত 5ই আগস্ট আসলে উত্তরের আজমপুরে গুলিবিদ্ধ হয়েছিলেন এই আরাফাত এবং আরাফাত মূলত তাকে উত্তর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে তাকে পরবর্তী সময় কুর্মিটুল হাসপাতালে নেওয়া হয়েছিল এবং সেখানে চিকিৎসার পর মূলত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল যেটি আসলে সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই সে চিকিৎসাধীন ছিল। এবং সবাই জানিয়ে রাখি আগামী 24শে ডিসেম্বর তার জন্য আসলে একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য আসলে দেশের বাইরে নেওয়ার জন্য আসলে কথা হয়েছিল এবং সেটি ব্যবস্থা করা হয়েছিল এবং যেটি আসলে গতকাল মৃত্যুর মধ্য দিয়ে আসলে সমাপ্ত ছিল। এবং আসলে যে লাশবাহী আসলে গাড়িটি রয়েছে সেই গাড়িটিতে আসলে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে লাশ তোলা হয়েছে এবং এখানে মূলত আসলে উপস্থিত রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, এছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সহ আসলে যারা এসেছেন জানাজা অংশগ্রহণ করেছেন তারাও আসলে এখানে উপস্থিত রয়েছেন। এবং জানিয়ে রাখি এই মুহূর্তে আসলে শহীদ মিনার থেকে লাশ যাওয়ার পর মূলত একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে যাবে। এখানে উপস্থিত আসলে ছাত্র জনতা বা সহ আসলে যারা অংশগ্রহণ করেছেন তারা আসলে মূলত শেখ হাসিনার বিচারের দাবিতে এবং শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে মূলত সেই মিছিলটি অনুষ্ঠিত হবে। এবং আপনাকে জানিয়ে রাখি এই জানাজায় মূলত অংশগ্রহণ করেছেন বিগত জুলাই আগস্টে আসলে আহত যারা হয়েছেন এবং সেই আহত যারা হয়েছেন সেই আহতরাও আসলে এই জানাজায় অংশগ্রহণ করেছিলেন। আচ্ছা ভাই